নমস্কার সকলকে, ভালোবাসার রান্নার পক্ষ থেকে আজকের রেসিপি বিটের রুটি বা পরোটা। এই বিটের রুটি বা পরোটা তৈরি করতে প্রধান উপকরণ বিটের রস, বাকিগুলো ভিডিওতে লিখে দিয়েছি। এই বিটের পুরি তৈরি করতে বিটটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে ছেঁকে রসটা বের করে নিচ্ছি। এর মধ্যে কম জল ব্যবহার করতে হবে কিন্তু বাটার সময়। এরপরে বিটের রসটা ছেঁকে নিয়েছি। বিটের রস ছাকার পর বিটের অংশ রইল এখানে আলাদা রেসিপি, আর বাকিটা এই বিটের রসটা আমি আটা দিয়ে মাখব। এবার আটা নিয়ে নিয়েছি। আটার মধ্যে কিছু শুকনো উপকরণ দেব, সেটা হচ্ছে আলু সেদ্ধ, জোয়ান, নুন, এটা দিয়ে এরপরে আবার টক দই দেব এর মধ্যে। প্রথমে জোয়ানটা দিয়ে দিলাম একটু হাতে ক্র্যাশ করে নিয়ে। এরপরে আবার এর মধ্যে দেব পরিমাণ মতো নুন। বিটের রসটা কিন্তু মিষ্টি, বিট মিষ্টি, বিটের রসও মিষ্টি, তাই নুনটা একটু বুঝে দিতে হবে। এরপরে যেটা দেব সেটা হলো টক দই। এখানে আমি বড় চামচের 2 টেবিল চামচ টক দই দিচ্ছি। আমার এখানে মেজার করেছি আমি ছোট চামচ দিয়ে, তাই 4 চামচ দিলাম। এমনিতে বড় চামচে 2 চামচ টক দই দেব। এখানে একটা কথা বলে রাখি, যারা টক দই ব্যবহার করতে চান না তারা এই আটাটা মাখার সময় একটু লেবুর রস ব্যবহার করবেন, তাতে ভালো হবে। এরপরে এই সমস্ত দই, জোয়ান, নুন, আলু সেদ্ধ এগুলোকে আটার সঙ্গে, এরপরে বিটের রসটাও আছে, এগুলোকে সব আটার সঙ্গে মিশিয়ে নেব। নিয়ে তারপর এই বিটের রসটা দিয়ে মেখে ফেলব। মেখে এর ওপর একটু সাদা তেল লাগিয়ে ঢেকে এটা রেখে দেবো। তার কিছুক্ষণ পর এখান থেকে কটা লেচি করে নিয়েছি। এই লেচিগুলো এবার আমি বেলে সেঁকব। এইবার একটু তেল দিয়ে আমি বেলেছি। তেল দিয়ে বেলে রুটিটা চাটুতে দিয়েছি। দিয়ে এটা মিডিয়াম আঁচে করব, খুব বেশি আঁচ ব্যবহার করব না। লেচিটা দিয়ে ঢেকে দিয়েছি যাতে বিটটা কুক হয়, বিটের যে রসটা এটা আটার সঙ্গে কুক হয়। এবার এটাকে নিয়ে আমি ওলট পালট করে ভালো করে সেঁকে নেব। যারা পরোটা খেতে চান এই অবস্থায় তারা, আমরা একদম জেনারেল পরোটা যেভাবে করি, একটু ঢেকে সেঁকে নেওয়ার পরে তেল বা ঘি দিয়ে ভেজে নেবেন, নিয়ে পরোটা তৈরি করে নেবেন। আর আমি এটা রুটি আকারে করেছি, তাই রুটির মতো করে সেঁকে নিয়েছি। আমি এটা করে নেওয়া রুটিটা সেঁকার পর এর মধ্যে ঘি লাগিয়ে ঢেকে রেখেছি। বিটের রুটি, পরোটা যাই করবেন তৈরি হয়ে গেলেই এটাকে রেখে গরম গরম ঢেকে রাখবেন, কারণ এটা না একটু শক্ত হয়ে যায়। আর যদি মনে করেন একটু শক্ত হয়েছে, খুব সাধারণ ব্যাপার, আমরা সবাই করি, একটু জল হাত নিয়ে এই রুটিগুলোর ওপরে একটু লাগিয়ে দিয়ে ঢেকে রাখবেন, তাহলেই এটা নরম থাকবে। আপনারা দেখছেন যে খুব সুন্দর করে রুটিটা ফুলে উঠেছে, খুব ভালো করে সেঁকে নিয়েছি। নিয়ে এবার এটা আমি ঢেকে একটু ঘি লাগিয়ে চাপা দিয়ে রেখে দেবো। আর যারা বললাম, যারা ঘি না লাগাতে চান তারা একটু জল হাত করে নেবেন। এই জল হাত এই রুটিটার ওপর লাগিয়ে ঢেকে রাখবেন। আমরা এগুলো সব প্রায়শই করি। আর একটা রুটি করছি, এর ওপরে সাদা তিল ছড়িয়ে দিচ্ছি। এটা সাদা তিল আমরা সবাই জানি খুব ভালো। এটা দিয়ে সেঁকে তৈরি করে নিলাম আজকের রেসিপি। এই তিল ছড়িয়ে পরোটাটা সেঁকে নেওয়ার পরে যদি কেউ পুরি করতে চান, কিছুই নয়, পুরির আকারে বেলে তেলে ভেজে নেবেন, ব্যাস, তাহলেই রেডি।